হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এই দেখো, বন থেকে তুলে নিয়ে এসেছি। দেখো, বন পাতা তুলে নিয়ে এসেছি। এইটাই রান্না করব। তার সঙ্গে দেবো, এই দেখো, একটা আলু কেটে দিয়েছি, একটু ডাঁটা দিয়েছি, আর দেখো পেঁপে, ছোট্ট ছোট্ট করে লম্বা লম্বা করে পেঁপে কেটে দিয়েছি, আর একটু বেগুন দেবো। একটা বেগুন নিয়েছি, বেগুন এটা কেটে নিই। যেমন আলুগুলো, যেমন ওই যে ওই সবজিগুলো যেমন কেটেছি, বেগুনটাও এরকম করে কাটবো। সব সবজিগুলো দেখো একসঙ্গে দিয়ে দিলাম। এবার ওই ওই বন পাতাগুলো কাটবো। এটা কি পাতা তোমরা বলতে পারলে বলো, আমি তো বলবো না তোমাদের। এই হাফ বেগুন দিলাম, দেখো সব দিলে পরে ঘাটা ঘাটা হয়ে যাবে, এই হাফ বেগুন দিলাম। এবার দেখো বনগুলো কাটবে, সেই বন পাতাগুলো কাটবে। তোমরা জানবে এটা কি পাতা, কিন্তু আমি বলবো না, তোমরা বলো। এই দেখো, খুব বড় করব না, অল্প একটু বড় বড় করে, একটু ছোট ছোট করে, খুব বড়ও না খুব ছোটও না। দেখো কি সুন্দর করে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, আর ওই যে এই শাকটা রান্না করবো, ওই শাকটাও ধুয়ে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে দেখো কড়াই গরম হয়ে গেছে। আমি এই রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে। দেখো কড়াই আমি সর্ষের তেল দিচ্ছি, খুব বেশি দেবো না, অল্পই দেবো। শাক অল্প, কিন্তু সবজিটা একটু বেশি। এরকম একটা লঙ্কা ফোড়ন দেবো, একটু কালো জিরে ফোড়ন দেবো। তেলটাকে একটু নাড়িয়ে দিই, তার সবজিটা দাও। আগে সবজিটাই দিয়ে দেবো। দেখো ছোটো এক চামচের হলুদ নুন দিলাম। হলুদ এখন দেবো না, একটু নাড়িয়ে নিই ভালো করে। দেখো 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। একটু হোক, একটু ভাজা মতো হোক। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর হয়েছে না? এবার এর মধ্যে যে শাকগুলো রেখেছিলাম, এই শাকগুলোকে দিয়ে দেবো। হলুদ দেবো, নাড়াচাড়া করি। দেখো সাদা আর সবুজে কি সুন্দর লাগছে দেখতে। শাকগুলো সবুজ আর হচ্ছে সবজিগুলো সাদা। এবার হলুদ দেবো, ছোট এক চামচ হলুদ, মানে আন্দাজগুলো দিতে হবে। যা আবার ভালো করে নাড়বো। আমাদের বাড়িটা তো খুব গ্রামে, তো মানে এদিক ওদিক মাঠ আছে। তোমাদের অন্য সময় মাঠের দিকে নিয়ে ঘুরতে দিকে তো একটু গেলে কিছু না কিছু শাক পাওয়া যায়। যে সকালবেলা একটু ঘুরতে গেলাম, যে শাক তুলে আমি নিতে আসলাম। একটু জিরে দেবো, এই দেখো জিরে দেবো, আবার ভালো করে নাড়বো। তোমরা চাইলে অন্য তেল দিয়ে করতে পারো, সাদা তেল দিয়ে। আমি সরষের তেল এখানে ব্যবহার করবো না। দেখো বেশ ভালো করে কষে গেছে। এবার জল দেবো, সবজিগুলো একটু সেদ্ধ হবে। এবার জল দিয়ে না ঢেকে দেবো। এই দেখো, আমি মেপে দিচ্ছি না, আমি আইডিয়া করে দিচ্ছি জলটা। এবার সব মিশিয়ে নিই ভালো করে, মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেবো, কিন্তু গ্যাসটাকে এত বাড়িয়ে রাখবো না, আরও কম দেবো। গ্যাসটাকে একটু কমিয়ে দিই, হ্যাঁ, সেদ্ধ হবে না। এবার আমি থালা দিয়ে ঢাকা দিই। এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার খুলে দেখছি কেমন তরকারিটা।
কি সুন্দর হয়েছে দেখো, সব সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে মানে সব গলে দেখো একদম মিশে যাচ্ছে, নাড়া দিচ্ছি আর মিশে যাচ্ছে। আমি খুব শুকনো করবো না, এই যে এরকমই নামাবো। এবার একদম গলে গেছে। আর একটুখানি হাই ফ্লেমে হয়ে নামিয়ে নেবো। রান্নাটা জানো তো খুব হেলদি রান্না, রান্নাটা খুব হেলদি রান্না। আর যেহেতু পেঁপে আছে, তারপরে আলু আছে, একটুখানি বেগুন দিয়েছি, আর শাক আছে, মানে খুব সুন্দর, শরীরের পক্ষে খুব ভালো। আর কিছু আর শুকাবো না, এবার আমি নামিয়ে নেবো। আর তোমাকে দেখলেই রান্নাটা একদম অল্প মশলা দিয়ে করেছি। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে, মুড়ি রুটির সাথেও ভালো লাগবে খেতে। খুব হেলদি খাবার, তোমরা চটপট রান্না করে খেতে পারো। আর এটা কী শাক আমাকে কমেন্ট করে বলবে যেটা কী শাক। না পারলে তখন আমি বলবো কী শাক। যারা গ্রামগঞ্জে আছে তারা বলে দিতে পারবে যে এটা কী শাক। যারা একটু শহরে ভাব, তারা একটু বলতে পারবে না এটা কী শাক। আর এই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকো। আবার অন্য একটা রান্না নিয়ে আসবো।